This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একাধিক অঞ্চল পরিদর্শনে গিয়ে অভিযোগ শুনলেন অগ্নিমিত্রা পাল, দিলেন আশ্বাসও। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল মঙ্গলবার পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচির অংশ হিসেবে গ্লাস ফ্যাক্টরি এলাকা ও তার আশেপাশের অঞ্চলে পরিদর্শনে যান। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও কারখানার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সরবরাহে অনিয়ম, পানীয় জলের অভাব, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং শৌচাগারের মতো মৌলিক পরিষেবার ঘাটতি রয়েছে। এই সমস্যাগুলি তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিধায়ক অগ্নিমিত্রা পাল সকল অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং জানান তিনি দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আশ্বাস দেন যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলির দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যাগুলি আমার প্রথম অগ্রাধিকার। আমি নিজে এই বিষয়গুলির ওপর নজর রাখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আজকে এখানে এসেছি কারণ আপনি জানেন যে আসানসোল দক্ষিণে আমি একটি কর্মসূচি চালাই, নাম পাড়ায় পাড়ায় দিদিভাই। আজকে সেরকম আমার আসানসোল দক্ষিণে বুথ নাম্বার 203 গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার, লেবার কোয়ার্টার। এখানে প্রচুর মানুষ রয়েছেন, বাঙালি অবাঙালি, এবং খুব কষ্টে রয়েছেন। আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এইসব জায়গাগুলি, কিন্তু কর্পোরেশন থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা তারা পায় না। প্রত্যেক দিন ময়লা পরিষ্কার করতে আসে না। যে বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে সেই বাথরুম ওভারফ্লো করছে, সেই নালিও পরিষ্কার হয় না, বাথরুমও পরিষ্কার হয় না। 6টা বোধহয় টয়লেট, তার মধ্যে 4টে টয়লেট মানে ডিফাঙ্ক্ট। 2টো টয়লেটে সারা গ্রামের মানুষ, মানে সারা এই বস্তির মানুষ তারা যাচ্ছে। আজকে যে জলের কানেকশন, সেই জলের কানেকশন বলতে জল আসছে না। বাথরুমে যে জল, সেই জলটা নিয়ে গিয়ে তারা সেই জল ইউজ করছে, সেই জল খাচ্ছে। কি দুরবস্থায় মানুষ রয়েছে।